সূর্য হিন্দু ধর্মের প্রধান সৌরদেবতা। তিনি আদিত্যগণের অন্যতম এবং কাশ্যপ ও তার অন্যতমা পত্নী অদিতির পুত্র। সূর্য হলেন হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে একজন, যাকে পঞ্চায়তন পূজার সমতুল্য দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং স্মার্ত ঐতিহ্যে ব্রহ্মের সমতুল্য মনে করা হয়। সূর্যের স্ত্রীর নাম স্মরণীয় এবং কন্যা তাসত্তার। তার পুত্রদের মধ্যে রয়েছে আশ্বিন, যম এবং মনু। সূর্য মন্ত্রের দ্বারা একজন মানুষের শক্তি এবং ধৈর্য উভয়ই বৃদ্ধি পায়। ভগবান সূর্যদেবের কৃপায় মানুষের মন ধর্মীয় বিষয়ে নিযুক্ত হয়। বৈদিক শাস্ত্র মতে সূর্য মন্ত্র হলো সূর্যদেবকে খুশি করার চূড়ান্ত মন্ত্র। এই মানুষকে সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে এবং সুখ ও সুস্থতার সাথে মানসিক ও শারীরিক শক্তি অর্জনে সহায়তা করে। প্রতিদিন সূর্য মন্ত্র জপ করা মানুষকে সমৃদ্ধ করে এবং প্রচুর অর্জনে সহায়তা করে। এটি কেবল মানুষের মধ্যে আশ্বাসের বোধ তৈরি করে না, আত্মসন্দেহ এবং অন্যান্য মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতেও সাহায্য করে। আপনি যদি নিয়মিত সূর্যমন্ত্র জপ করেন তবে আপনি অবশ্যই সূর্যদেবের কৃপা চাইবেন। জীবনের প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতার মোকাবেলা করে আপনি আরও ভালো ও শক্তিশালী হয়ে উঠবেন। সৃজনশীলতা আরও উন্নত হবে এবং আপনি আধ্যাত্মিকতা এবং উন্নতির পথে এগিয়ে যাওয়া সহজ হবে। একটি ইতিবাচক মনের সাথে আপনি সমৃদ্ধ চিন্তার সাগরে ঝাঁপিয়ে পড়বেন এবং আপনার জীবনের কৃতজ্ঞতা বোধ থাকবে। সূর্যমন্ত্র পাঠ করার সেরা সময় সূর্যোদয়ের সময়। এই মন্ত্রটি দিনে 3, 7, 9, 108 অথবা 1008 বার জপ করতে পারেন। সূর্যমন্ত্র যে কেউ পাঠ করতে মন্ত্র পূর্ব দিকে মুখ করে পাঠ করতে। সূর্য নমস্কার মন্ত্রটি এমন ধারণার প্রশংসা করে যা একজন ব্যক্তি সূর্যকে অফার করে। সাধারণত শরীরকে শান্ত করার জন্য ধ্যানের জন্য ব্যবহার করা হয়। এতে 12টি আসন অন্তর্ভুক্ত থাকে, যা প্রায় 12 এবং 12.5 বছরের সূর্যের চক্রকে নির্দেশ করে। আদিবাসীরা যারা অনুভব করেন যে তাদের শরীর উদ্দীপিত হয়েছে, সমস্ত সূর্য নমস্কার মন্ত্র উচ্চারণ করা তাদের মধ্যে সামঞ্জস্য আনবে। এই সূর্য মন্ত্রটি কেবলমাত্র স্থানীয়দের শারীরিকভাবে ফিট করে না, বরং তাদের আত্মাকে আরও গভীর এবং আরও ভালোভাবে অনুসন্ধান করার অনুমতি দেয়। সূর্য নমস্কারের প্রতিটি মন্ত্রের একটি আলাদা ভঙ্গি বা আসন জড়িত এবং শরীরের বিভিন্ন অংশকে চার্জ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য গায়ত্রী মন্ত্র একজন ব্যক্তি জন্মপত্রিকায় সূর্য গ্রহের সমস্ত নেতিবাচক প্রভাব দূর করে। সূর্য গায়ত্রী মন্ত্র জপ করা আপনাকে শক্তি এবং সুস্থতা পেতে সহায়তা করবে। অধিকন্তু এই সূর্য মন্ত্রটি যখন পূর্ণ ভক্তি এবং একাগ্রতার সাথে পাঠ করা হয়, সূর্যদেবকে খুশি করেন, যিনি ইতিবাচক ও ঐশ্বরিকতা প্রদানকারী। এর সাথে একটি বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় সূর্য গায়ত্রী মন্ত্র জপ করার সেরা সময়। সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করলে আপনি দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করতে পারেন এবং ত্বক সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সূর্যগ্রহণের সময় এটি স্থানীয়দের নেতিবাচক শক্তি দূর করে। প্রতিদিন সূর্য গায়ত্রী মন্ত্র জপ করা স্থানীয়দের তাদের জীবনে নিখুঁত সাদৃশ্য সহ ইতিবাচকতা এবং অনুকূল সময় সঞ্চয় করতে দেবে। খারাপ চিন্তা থেকে মনকে শুদ্ধ করাও এই সূর্য মন্ত্রের একটি উপকারী। অধিকন্তু আপনি যদি প্রতিদিন এই মন্ত্রটি জপ করেন তবে আধ্যাত্মিকতার পথের দিকে ঝোঁক এবং প্রশান্তি থাকবে। আদিত্য হৃদয়াম মন্ত্র। হৃদয় শব্দটি তাকে বোঝায় যিনি সকলের পুষ্টিদাতা এবং নিরাময়কারী। এইভাবে সূর্যমন্ত্র জপ করা মানুষকে আদিত্যের আত্মা এবং হৃদয় থেকে জীবনে ইতিবাচক অর্জন করতে সহায়তা করে। এটি নেটিভদের জীবনে আরও ভালোভাবে বসবাস করতে এবং সমস্ত ক্ষেত্রে সমস্ত উপায়ে এবং আচরণের উজ্জ্বল হতে সহায়তা করে। এই মন্ত্রের প্রভাব এমন যে এটি স্থানীয়দের জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের উন্নতির জন্য নিজেদের নিবেদিত করে। এটি গানবাজদের শক্তি এবং ক্যারিশমা প্রদান করে।